কেরানীগঞ্জে প্রায় ৫০০ খামারে ফরেস্ট বেস পদ্ধতিতে কোরবানির গরু প্রস্তুত করছেন খামারিরা। দানাদার খাবারের পাশাপাশি ঘাস খাইয়ে গরু মোটাতাজাকরণ করেছে তারা। কোনো খামারিকে অবৈধভাবে গরু মোটাতাজাকরণ করতে দেওয়া হচ্ছে না জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কেরানীগঞ্জে ছোট বড় প্রায় ৫০০ পশুর খামার রয়েছে। এসব খামারে কোরবানির জন্য ফরেস্ট বেস পদ্ধতিতে পশু লালন পালন করছেন খামারিরা। দানাদার খাবারের পাশাপাশি কাঁচা ঘাস, খোল, ভুট্টা খাইয়ে গরু মোটাতাজাকরণ করছেন তারা। খাবার দিই দানাদার, তারপর ঘাস, তারপর আমাদের খ্যার দেওয়ার পরে ১ ঘন্টা পরে আবার গোসল করানো হয়। আমরা যে গরুটা খাবার খাওয়াই, খাবারের ভিতরে আমরা ঘাসের পরিমাণটা একটু বেশি দিই, তাহলে গরুর স্বাস্থ্যটা ভালো থাকে, গ্যাসের কম থাকে। ঘাস আর খেড্ডা খাওয়াইলে দানাদার খাদ্যটা একটু কম লাগে আর কি। বেশিরভাগই সাইলের ভুট্টা গাছ, জাম্বু গাছ এগুলো খাওয়াতে তাদের খাবার কষ্টিংটা কিছু কমে আসে। ফরেন বেস পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে খাবারের খরচ কম হয় জানিয়ে এ খামারি বলেন তাদের ৬০% গরুই বিক্রি হয়ে গেছে। ১,০০০-এর মধ্যে প্রায় 60%-এর মতো অলরেডি সোল্ড হয়ে গেছে। আর আমাদের এখানে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের এখানে অনেক গরু আছে, আর এগুলো লালন পালন করি আমরা অর্গানিক পদ্ধতিতে। প্রশিক্ষণের মাধ্যমে সায়েন্টিফিক পদ্ধতিতে দেওয়া পরামর্শ অনুযায়ী খামারিরা পশু মোটাতাজা করছে। কোনোভাবেই অবৈধভাবে গরু মোটাতাজাকরণ করতে দেওয়া হচ্ছে না বললেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের খামারিরা মূলত আমরা যেই ওদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকি কিভাবে সায়েন্টিফিক পদ্ধতিতে মোটাতাজা করতে হয়, এবং তারা সেভাবেই করছে। আমরা বারবারই নিষেধাজ্ঞার মধ্যে রেখেছি ওদেরকে যে কোনো ধরনের অবৈধভাবে মোটাতাজাকরণ করা যাবে না, এবং তারা করছেও না। ঢাকার পার্শ্ববর্তী হয় এবং ভালো মানের গরু পাওয়া যায় বলে অনেক ক্রেতা কেরানীগঞ্জে গরু কিনতে আসে। আফরিন পপি, মোহনা সংবাদ।